ওকে, সো আগের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা সেট আপ করে ফেলাইছিলাম। সো প্রজেক্ট সেট আপ করার পর যেটা করতে হয় আমার এখানে, যেটা হচ্ছে যে আমি এখানে কি কি জিনিস আমাদের লাগবে, মানে আমরা এখানে যে ই কমার্স বিল্ড করবো, সো আমার ই কমার্সের ভিতরে কি থাকবে। সো ই কমার্স হতে পারে যে কোনো রিলেটেড, যেমন এখানে হতে পারে আমাদের হচ্ছে যেমন দারাসিন থেকে বাংলাদেশে, সো দারাতে সবকিছু বিক্রি করে, রাইট। সো ই কমার্স এর কি, যাই হোক। সো ওকে, আচ্ছা। সো আমরা এই বাটন টাটন যা আছে এখানে সরাই ফেলাই, বাটন দিয়ে আমাদের কোনো কাজ নাই। সো বাটনটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, যে বাটন ভাই তোমাকে লাগবে না। আর আমরা এই অ্যাপ ডট সিএসএস, এটা আমার দরকার নেই, এখানে এটা ফেলাই দিলাম এখান থেকে, যেটা আমাদের এখানে লাগবে না। সো আমরা এখানে এগুলো এখানে কিছু ইউজ করবো না। সো এখন আমরা এখানে চিন্তা করি যে আমাদের যেহেতু এটা নেভিগেশন ভালো লাগবে, সেটা ন্যাপবার তৈরি করতে হবে। সো এই এসআরসির ভিতরে এখানে এসে আমরা একটা কাজ করতে পারি। আর পাবলিক ফোল্ডারের ভিতরে কোনো কিছু আছে আমাদের, পাবলিক ফোল্ডারের ভিতরে যা আছে এগুলো এরকম থাকুক, সেগুলো আমাদের হাতটা দিয়ে এখানে দরকার নেই, এরকম থাকুক, ওরা শান্তিতে থাকুক। সেই এসআরসির ভিতরে এখানে ফাইল তৈরি করবো, ফোল্ডার তৈরি করবো, এখানে লিখলাম কম্পোনেন্টস, মানে আমার যত কম্পোনেন্টস হবে সবগুলো আমি এখানে রাখবো আর কি। So, এরপরে প্রথমে এখানে আমরা কি এখানে আমাদের হোম থাকবে, এখানে একটা হোম থাকবে, হোমের পরে আমার এখানে নেভিগেশন বার থাকবে, ন্যাপ বার থাকবে। সো হোম আর ন্যাপ বারটা এখানে আলাদা করা যায়, মূল কারণ সেটা হচ্ছে এখান থেকে যদি চিন্তা করি তাহলে কি হবে যে আমার এখানে হোমের ভিতরে আমি সবকিছু রাখবো, ঠিক আছে, কিন্তু আমার যখন নেভিগেশনটা হবে, তো আমি তো আসলে নেভিগেশন সবার জন্য কমন আকার রাখবো, যেমন প্রোডাক্টের জন্য হইতে পারে, প্রোডাক্ট ডিটেলস জন্য হইতে পারে, রাইট, রাইট, বা কার্ডের জন্য। তো সবার জন্য নেভিগেশন বার ফুটারটা কমন থাকবে, কিন্তু আমার এখানে সবগুলোর ক্ষেত্রে তো আমাদের এখানে হোমটা কমন থাকবে না। সো এখানে এই জন্য আমাদের হোম আর নাম্বার আলাদা করে ফেলাইলাম এখান থেকে। আচ্ছা, এরপর এখানে কি হতে পারে যে আমার এইখানে ন্যাপবারের এখানে একটা ফাইল রাখতে পারি, এখানে রাখতে পারি, এটা নাম দিতে পারি এখান থেকে হচ্ছে যে ন্যাপবার ডট জেএস, নেভার ডট জেএস, অনেক এখানে জেএস এক্সেল লিখেছে একই কথা আর কি। তো আচ্ছা, এখানে বানাইলাম, আর এখানে যা আছে এগুলোকে আমি এখান থেকে ক্লোজ অল করে রাখলাম, ক্লোজ অল করে দিলাম, তারপর এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানটা আর এস সি মারলাম। এখন আর এস সি দেওয়ার কারণটা এখানে যে মানে এখানে আমার যে এখানে যত কম্পোনেন্ট যা আমার দরকার হবে সবকিছু এখানে অটোমেটিক পাঠাই দেবে এখান থেকে আমাদের। সেটা এখানে বানাইলাম, বানানোর পরে এই যে এইখানে এটাকে আমি এখানে সেলে ডিলিট করতে পারি। সো ডিলিট করার জন্য এখানে এরকম দুটো ডাবল ক্লিক মেরে এখানে জাস্ট এখানে লিখলেই হবে আমাদের, এখানে কন্ট্রোল ডি প্রেস করলে এখানে অটো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এখানে জাস্ট আমি এখানে লিখবো সেকশন, কারণ আমি এখানে এটা রাখবো, সেকশন রাখলাম এখানে। আচ্ছা, রাখার পর এখন এখানে নেভিগেশন বার আমাদের বানাইতে হবে। সো যেহেতু আমরা এখানে একটা ইউজ করতেছি, সো আমার এখানে বানানোর কিছু দরকার নেই, অলরেডি আমার জন্য এখানে করা আছে, আমি এখানে ইউজ করবো। সো এই জন্য কাজ করি আমি এখান থেকে এই জিনিসটাকে, এই যে এখান থেকে আমি হচ্ছে এই যে নেভিগেশন বারে চলে আসি, এখান থেকে কোথায় কিংবা উপরে এখানে এখানে যে টাইপ করি যে ন্যাপ বার লিখলো এখানে চলে যাবে, ন্যাপ বার, যে ন্যাপ বার এখানে লিখলাম এখানে হয়ে যাবে। তো এখানে অনেকগুলো ন্যাপ বার এখানে দেওয়া আছে, যে এখানে অনেক ন্যাপ বার বানানোই আছে। সো এইটা হইতেছে ন্যাপ বার উইথ মেনু এন্ড সাব মেনু, যেটা আপনি এখানে ইউজ করতে পারেন। সো আপনারা যেখানে দরকার হয় সেই রকম এখানে নিতে পারেন, বা এরপর এখানে কাস্টমাইজও করতে পারেন। এবার এখানে কার্ড আছে, আমরা একটু কার্ডটা দেখি, যে কার্ডটা এখানে কাহিনী দেখি। আচ্ছা, এখানে কার্ডের আইটেমগুলো এখানে শো করতেছে, সো আমরা কিন্তু চাইলে এটাও এখানে ইউজ করতে পারি, যেহেতু আমরা এখানে ই কমার্স বিল করতেছি। আচ্ছা, তো এরপর এখানে চাইলে ছবিটাও লাগানো যাবে, সো আমাদের ছবির লাগানো নিয়ে টেনশন নেই। আবার এখানে চাইলে আমরা এখানে অনেকগুলো ইউআইতে আইটেম রাখতে পারবো। আবার এখানে একটা আছে এরকমের, সো এখানে আমরা এটা নিয়ে যাই, এটা রেসপন্সিভ, এটা রেসপন্সিভ সবই আছে, এটা রেসপন্সিভ আছে, এটা সবগুলো যদি রেসপন্সিভ করাই আছে অলরেডি। সো আমরা এখান থেকে এই যে এইটা এসটিএমএল জিএসএক্স এর, সো আমরা এখানে জিএসএক্স টা নিব। সো এটা এখানে কপি মারলাম, কপি মারার পরে আমরা এখানে আসলাম, আসার পরে এইখানে একটা জাস্ট বসাই দিলাম। বসাই একটু ইন্ডেন্টেশন করার জন্য এই যে কন্ট্রোল শিফট এফ মারলে এখানে আমাদের মোটামুটি সেট আপ হয়ে গেল। তো সেটা আবার সেভ করলাম, সেভ করার পরে এই নিচে থেকে এটা সরাই দিলাম। তো এখন এটা তো দেখা যাওয়ার কথাও না। সো যদি দেখা যাবে না আমাদের, সো দেখাইতে গেলে একটা কাজ আমার এখানে করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ ডট জেএস যেটা ছিল, অ্যাপ ডট জেএস এখানে আসবো। আসার পরে এখানে এসে বলতে পারি যে তুমি আমার এখানে ওই যে ন্যাপ বার যেটাকে ছিল তুমি এটা এখানে নিয়ে আসো, এই যে ন্যাপ বার, এই যে ন্যাপ বারটা তুমি এখানে নিয়ে আসো। আচ্ছা, সেভ করলাম, এখানে সেভ করার পর এখন যদি প্রজেক্টটা এখানে ওপেন করি, সো দেখা যায় উপরে এই যেটা জিনিস চলে আসছে আমাদের এখানে, নেভিগেশন বাটন এখানে চলে আসছে। সেই যে বাটনটা আমার এখানে রাখা দরকার না, যখন লাগবে তখন নিবো আর কি। সো বাটনটা আমার কোন জায়গায় আছে, বা ওটাকে লগ ইন বাটন হিসেবে রাখতে পারি, আমরা এখান থেকে লগ ইন বাটন হিসেবে রাখবো। সো এটা কাজ করি, এটা এখানে লগ ইন বাটন বানাই দিই, এখানে এটাকে লগ ইন বানাই দিই, লগ ইন বানাইলাম। আর এই বাটনটা আমার এখানে অবভিয়াসলি এখানে থাকবে না, সো এখানে লিখতে পারি যে বিটিএন প্রাইমারি বা সেকেন্ডারি দিলে, এইখানে প্রাইমারি সেকেন্ডারি দিয়ে দেখি, কালার কম্বিনেশন আমার সবটা মনে নাই। সেকেন্ডারি আছে দেখো না, প্রাইমারি আচ্ছা এটা এখানে থাকবে, প্রাইমারি দেখি প্রাইমারি কোনটা কেমন। প্রাইমারি সেভ করলাম, সেভ করার পর এখানে আসলে
আচ্ছা যা, এই কালারটা গুড আছে, যাই। সো এইখানে এখন আমাদের এগুলো থাকবে না, সো এগুলো চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে আমরা এখানে কাজ করতে পারি, যেটা এগুলো চেঞ্জ করে আমরা এখানে অন্য কিছু বানাবো। সো আমরা এখানে একটা আইটেম বানাই ফেলে, মানে এখানে সবগুলো ধরে ধরে কাজ করানো যায়। এখানে এই যে আইটেম অন আইটেম এগুলো এখানে শো করতেছে, রাইট? এই যে আমি এখানে যদি আসি, এই যে আইটেম অন, এই যে এগুলো এখানে শো করতেছে, কিন্তু এগুলো হচ্ছে এখানে ধরে ধরে কাজ করানো যায়। বাট যখন আমরা কখনো যদি এডিট করতে হয়, বা যদি এখানে বড় কোনো আবার যদি ন্যাপ বাটনে করে দিতে পারেন মাঝে মাঝে, সে এতগুলো আইটেম এসে এখানে ধরে এডিট করার থেকে এটা এখানে বানাইলেই হয়, বা উপরে বানালে উপরে এখানে বানাইলেও হয়, যে কনস্ট্যান্ট এই যে ন্যাব আইটেম বা মেনু আইটেম। আচ্ছা, সো এর ভিতরে আমরা এখানে এখন এখানে একটা ট্যাগ বানাই, এখানে ফ্রেগমেন্ট ট্যাগ বানাইতে পারি। সে ফ্রেগমেন্টের ভিতরে আমরা এখান থেকে এই জিনিসটাকে নিয়ে আসি, এই যে এইটা এখান থেকে নিয়ে আসি, এখানে একটা কন্ট্রোল এক্স মারলাম, সরি কন্ট্রোল সি মারলাম, মারার পরে আমরা এটাকে এখানে বসাইলাম। এখন বসানোর পর এখানে কি কাজটা করবো, আমরা এইখানে আমার আইটেম অন থাকবে না, যেহেতু এখানে কি লিখবো, এখানে হোম থাকবে। হোমের পরে এটাকে আমি কয়েকবার কপি করি, যে অল্টার শিফট ডাউন অ্যারো কয়েকটা মারলাম। তো মারার পরে এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের প্রোডাক্ট থাকবে, রাইট? প্রোডাক্ট থাকবে এখানে, প্রোডাক্টের পরে এখানে আমাদের কি থাকতে পারে, এখানে হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম থাকবে, কন্টাক্ট থাকবে। তারপর এখানে আমাদের যে অ্যাবাউট থাকবে, অ্যাবাউট এখানে রাখলাম। সো লগইন তো বানাইছি আমরা, অ্যাবাউট রাখলাম এখানে। সো এখানে হেল্প থাকতে পারে, একটা হেল্প বা সার্ভিসেস, রাইট? অনেক কিছু থাকতে পারে এখানে, চাইলে আপনি হেল্প, ওই ব্যাটা হেল্প এখানে রাখলাম। সো এখন সেভ করলাম, এখানে সেভ করার পর এই জিনিসটা এখানে ইউজ করতে হবে। সো যে ন্যাব আইটেমটা কপি মারলাম, কপি মারার পরে এখন এই যে এই ইউআইটা আছে না, এই ইউ এর ভিতরে কিন্তু এই লেখাগুলো আমার এখান থেকে দেখাইতেছে, রাইট? আচ্ছা, সেটা কাজ করে আমি এই ইউআই এর ভিতরে এতটুকু জাস্ট এখানে ফালাই দিলাম। তো ফালাই দিয়া যদি এরকম সেভ করে রাখি, তাহলে কি দেখাতে দেখি আমরা। সেভ করার পরে এইখান থেকে কিন্তু নড়ে না, রাইট? তো এটাকে আমি যখন ছোট করে দিলাম, এখন আসতেছে না এখানে। তার কারণ হচ্ছে আমরা এখানে ছোটটা, মানে ছোট স্কেলটা এখান থেকে উঠেই ফেলাইছি। সো আমরা এখানে ডাইনামিক হিসেবে ন্যাব আইটেম এখানে ইউজ করবো। সো ডাইনামিক করলাম, এখানে ন্যাব আইটেম এখানে বসাই দিলাম। বসানোর পর এখন সেভ করি, তাহলে যেখানে আসি, তাহলে এখন ক্লিক করলে এই যে এখানে চলে আসছে, এই যে ক্লিক মারলে এগুলো এখানে আমাদের দেখা যাচ্ছে, রাইট? ওকে। সো এখন যদি এটাকে বড় করি, তাহলে দেখা যায় আসলে বড় স্ক্রিনের জন্য আবার চেঞ্জ হয় না। সো যেহেতু বড় স্ক্রিন চেঞ্জ হয় না, তাই আমার নিচেরটা আমার এইটা মানে বড় স্ক্রিনের জন্য। সো এই ইউএল এর ভিতরে যা আছে এই এতটুকু জাস্ট এখান থেকে আমি ফালাই দিব। তো ফালাই আমার এখান থেকে ওইটা আবার এখানে ইউজ করে দিলাম। সেভ করলাম, সেভ করার পর এখানে যদি আসি আমি, তাহলে দেখা যাবে কি যে এখন এখানে চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতেছি একটু। আচ্ছা, এখানে এই যে ন্যাব আইটেম, তাই না? এটা না, হ্যাঁ। সো এখানে বিজি বেস করা আছে 100, তো আমি এখানে বিজিটা এখানে সেকেন্ডে দিয়ে দিই। বিজি ও এনজি হয়ে গেছে না? আর যন্ত্রণা, কি অবস্থা! সেকেন্ডারি করলাম, করার পর এখানে আসলে তাহলে আমার এটা এখানে ও বাবা, না প্রাইমারি দিই এবার জমে জঘন্য। আচ্ছা, ওদের এখানে একটু কালার কম্বিনেশন চেঞ্জ করে নিয়ে আসা যায়। আচ্ছা আচ্ছা, বিজি এখানে প্রাইমারিটা রাখি, প্রাইমারি রাখলাম। রাখার পরে এখন মোটামুটি ভালো লাগতেছে, রাইট? আর এই বাটনটা এখন সেকেন্ডারি করে দিই, এখন সেকেন্ডারি করে দিলে ভালো লাগবে না এখানে, বা এখানে সেটা কাস্টম কোড ইউজ করা যায়। ঠিক আছে, তাই তো? এটা এখন গুড আছে, মোটামুটি এখন দেখা যাচ্ছে। তো এই লেখাটা আমার এইখান থেকে চেঞ্জ করতে হবে। এই লেখার ডেইজি থাকবে না আমাদের, রাইট? এখানে থাকবে না, সেখানে থাকবে কিন্তু পান্ডা কমার্স, পান্ডা, পান্ডা রোজ খায় আন্ডা, এখানে থাকবে। এখানে এক্সেলটা একটু এক্সেল করে দিলাম, একটু বড় করে দিই। আর এখানে ফন্ট, এখানে টেক্সট 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 আছে। এখানে দেবো যে টেক্সট হোয়াইট, হোয়াইট করে দিলাম, ঠিক আছে? ওকে, একটু বোল্ড করে দিই এখানে। এটা হলো ফন্ট, ফন্ট যে বোল্ড, বোল্ড করে দিলাম। মোটামুটি দাঁড়াইছে। একটা কাজ করি, আমরা এই নেবারটাকে, এই সেকশনটাকে এখানে ক্লাস মারি, এখানে ক্লাস পি এক্স অক্ষ 12 দিয়ে দিই, তাহলে একটু ভিতর দিয়ে চলে আসবে। এখানে পুরো সব আসছে, রাইট? তাহলে এই ক্লাসটা এখানে দিই না, আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, এটা এখান থেকে কোথাও না, এটা এখানে না, এই ভিতরে এইখানে দিয়ে দিতে পারি। নেব আইটেম শুরু এক্স 12, তাহলে হবে কি এই লেখাগুলো ভিতরে চলে আসছে, এই বেটার আবার আসে নাই। সোরা কি গুলো বাইরে আছে, এই জায়গাতে তাহলে পুরো চলে আসবে, তাহলে আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। এটাও যখন দিছি, তাহলে এই সেম কোডটা এইখানে আমরা বসাই দিলাম,
বসাই দিলাম এখন। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। ওকে, সো এটা মোটামুটি হয়েছে। সো হওয়ার পরে আমরা এখানে নেভিগেশন বারটা বানাই ফেলাইছি, অলরাইট। এরপর আমার এখন আমাদের হোম পেজটা নিয়ে কাজ করতে হবে, রাইট? সো এইখানে হোম পেজ আমরা এখানে কিছু প্রোডাক্ট তো রাখবো অবভিয়াসলি। সো সেটা রাখার জন্য এখানে আমাদের কি করতে হবে, এখানে কিছু, এখানে অনেকে একটা একটা কিছু হিরো টের এখানে ইউজ করে, রাইট? আমরা এটা ইউজ করতে পারি। এখানে একটা হিরো বানানোর কোনো ব্যাপার নেই আমাদের এখানে জন্য। সো এখানে একটা কম্পোনেন্ট বানাই, এখানে বলি যে এখানে বানাই, এটাকে বলি এখানে হেডার বা হিরো বললেও হয়, হেডারই বললাম। এখানে একটা ফাইল বানাবো হেডার ডট জেএস, হেডার ডট জেএস বানালাম এখানে। সো এখানটা আর এস সি মারলাম, তারপর এখানে এইটুকু জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি মারলাম, এখানে বলবো সেকশন, সেকশন। ওকে, সো এখন এই হিরো আইটেম আসলে এখানে অভাব নেই। এখানে যদি এটা সার্চ করেন আপনি, এখানে যে এই হিরো, হিরো এখানে বললে এখানে অনেক প্রকার এখানে হিরো আইটেম, বা এখানে সেটা অনেকে ক্যারোসেল ইউজ করতে পারেন। সো ক্যারোসেল ইউজ করতে এখানে সুইপার জেস্ট ইউজ করা আসলে ভালো। আমি অনেক প্রজেক্টে সুইপার জেস্ট ইউজ করি, বা চাইলে এই রকমের জিনিস এখানে ইউজ করতে পারেন। সো আপনারা যেটা এখান থেকে সেটা এখান থেকে ইউজ করতে পারেন চাইলে। সো আমরা এখান থেকে এইটা না ইউজ করে আমরা ছবি আলাদা এখান থেকে ইউজ করতে পারি, এটাকে এইটা ইউজ করতে পারি। সো এখান থেকে কপি মারলাম, কপি মারার পরে এইখানে এসে এইখানে এটাকে বসাই মারলাম, বসানোর পর মারলাম এরকম, এটা এখানে সেভ হয়ে থাকলো। সো এই লেখাগুলো এখন আমার এখানে দেখা যাবে না। সো না দেখাটার কারণ আছে হচ্ছে এই হেডারটাকে আমরা এখানে ইউজ করবো কোথায়, হোমের ভিতরে। সেখানে ফাইল বানাই, এর নাম দিয়ে এখানে বলি যে হোম ডট জেএস। আচ্ছা, তো এইখানে আরএসসি মারলাম, মারার পরে এখন হোমের ভিতরে এখানে আমরা কমন হার একটা এখানে px12 দিয়ে রাখবো, ঠিক আছে? সেকশন এখানে ইউজ করলাম, ইউজ করার পর এখানে ক্লাস দিয়ে দেই, যে ক্লাস হবে এখানে যে px12। আচ্ছা, যেহেতু আমরা এই হোম থেকে সবগুলো জিনিস এখানে রেন্ডার করতেছি এখান থেকে, তাহলে এখানে এখন আমরা এখানে কোনটাকে আনবো, হিরোটা বা হেডারটা এখানে নিয়ে আসবো এখানে। তাহলে হেডারটা এখানে চলে আসলো, আসার পর এখানে থাকলো, এখানে রাখলাম। এখন এটা এখানে দেখা যাবে না আমাদের এই প্রজেক্ট, এখানে আসলে এখানে আসলে আসার কথা না এখনো। তো এখন না আসার যে কারণটা সেটা হচ্ছে কি, যে আমরা এই যে হোমটা এখানে অ্যাপ.js-এর ভিতরে নিয়ে আসি না। সো আমরা এখানে একটা কাজ করি, এখন আমরা রিঅ্যাক্ট রাউটারটাকে এখন এখানে ইনস্টল করে ফেলাই। যে রিঅ্যাক্ট রাউটার এখানে আসছে, এটা এখান থেকে কপি মারলাম, কপি মারার পরে এটাকে আমরা হচ্ছে কোথায় ইউজ করবো, এখানে। সো যে কন্ট্রোল জে প্রেস করলাম, টার্মিনাল ওপেন করে ফেললাম, এখানে পেস্ট করে দিলাম, এটা এখানে ওপেন হতে থাকুক। ওকে, কত মিনিট হয়েছে? 12 মিনিট হয়ে গেছে অলরেডি। সো এটাকে এখানে ইউজ করি আমরা, এটি ক্লোজ করব, পরে আবার এই যে এখানে দূর হয়ে যাবে এটা রিঅ্যাক্ট রাউটার। ওকে, সো দেখি না হইলো কিনা, প্যাকেজ ডট জেএস চলে আসলাম, যে রিঅ্যাক্ট ডম, হ্যাঁ ভার্সন 6 চলে আসছে এখানে। সো এটা থাকলো। সো আমরা এখন এইখানে এখন যদি ন্যাপবাট আমাদের কমন থাকবে, সো আমি এখানে আচ্ছা এটা কাজ করতে হবে, এখানে যে ইন্ডেক্স ডট জেএস ফাইলটা আছে না, এখানে এই যে অ্যাপটাকে আর করতে হবে ব্রাউজার ডট রাউটারের ভিতরে রাখতে হবে এখানে। সো ব্রাউজার রাউটারের ভিতরে আমি অ্যাপটাকে এখানে রাখবো। আচ্ছা, সো এখানে পেস্ট করলাম, এই সেভ করার পরে এখন এই যে অ্যাপ ডট জেএস এর ভিতরে ন্যাপবারটা তো কমন আর সবার সাথে থাকবে, বাট এই জন্য এখন কি করবো, ন্যাপবারটা আমার যখন নেভিগেট হবে না, কারণ ন্যাপবারটা আমি এখানে অন্য দিক থেকে আসবো না। সো এরকম থাকুক। এখন এর ভিতরে আমি একটা রাউটস বানাবো, রাউটস এখানে বানাবো। এই রাউটস এর ভিতরে এখান থেকে রাউট থাকবে, মানে বিভিন্ন রাউটে আমি এখানে যাবো, রাউটে যাবো। সো এরপর এখানে কি থাকবে, একটা পাথ থাকবে, আমি কোথায় যাব পাথ। তাহলে এই শুধুমাত্র স্ল্যাশ থাকলে হোমেই যাবে। আর এখানে এলিমেন্ট হিসেবে কি থাকবে, এখানে এলিমেন্ট হিসেবে আমি এখানে নিয়ে আসবো কোটাকে, হোমটাকে নিয়ে আসবো এখানে। সেই যে হোম এটাকে নিয়ে আসলাম। ওকে, তো নিয়ে আসার পরে এখানে রাউটারটা ক্লোজ করে দিলাম। এটাকে একবার এখানে কপি পেস্ট মারলাম এখানে। মারার পর এখানে যদি শুধু একটা স্ল্যাশ থাকে তাহলে হোমে যাবা, আর যদি হোম লেখা থাকে তাহলে তুমি এখান থেকে হোমে যাবা। সো এখানে এটা সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমি এখানে আসি, তাহলে এই যে এখানে আমাদের এটা চলে আসলো। ছবিটা আসে না, ছবিটা এখন চলে আসছে, একটু লোড হয়েছে আর কি, আর কিছু না। সো এটা এখানে থাকলো। এখন আমি এখানে যদি হোমে ক্লিক করলে হোমে যদি যাবে, তো এখানটা কাজ করি আমরা এখন ন্যাপ বারটা কোথায়, এখানে। তো এইখানে এখন চেঞ্জ করবো, জাস্ট এখানে এ ছিল না, এটা এখান থেকে কেটে দিবে, এটাকে দেখেন লিঙ্ক বসাবো। তো লিঙ্ক কোথা থেকে আসবে, লিঙ্ক আমাদের রিঅ্যাক্ট ডম থেকে আসবে। সো আসলে এখান থেকে এখানে এই লিঙ্ক এলাইটা সরি এটা থাকবে, এটা এখানে বাদ দিয়ে দেবো, এখানে লিঙ্ক বসাবো। বসানোর পরে এখন এইখানটা কাজ করতে হবে, শুধু লিঙ্ক বসাইলে হবে না, তুমি লিঙ্ক মানে টু এখানে বসাইতে হবে। তাহলে টু বসানোর জন্য এখানে কি করতে হবে, তুমি কোথায় যাবে, এখান থেকে যে হোম দিছিলাম না এখানে, এখানে আবার হয়ে গেছে এটা, এই যে সেখান থেকে আমরা কি দিছিলাম, যে টু দিছিলাম, মানে আছে এখানে যে হোম লিখে দিছিলাম। সো এই তুমি যেখানে স্ল্যাশ হোম পাতে হোম এখানে চলে যাবা। তো সেভ করে রাখলাম, সেভ করার পর এখন যদি আমরা সাইটে চলে আসি, তো এরকম থাকলো। এখন হোমে ক্লিক করি তাহলে হোমই যাচ্ছে, রাইট? তাহলে এখানে কাজ করতে পারি আমরা। এখন তো বুঝবো না যে আমরা কোথায় যাচ্ছি, আমরা এখানটা কাজ করি, আমরা হোমটাকে বাদ দিয়ে এখানে কিছু জিনিস লিখে দিলাম, যে প্রোডাক্টস
পি 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 সেট প্রোডাক্টস লিখলাম এখানে। সো প্রোডাক্টস লিখলে এখানে কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এখানে প্রোডাক্টস নামে কোনো রাউট এখন তৈরি করা হয় না আমাদের। সে হোমে ক্লিক করলে এই হোমে আবার চলে আসতো, রাইট? আচ্ছা, তো শুধুমাত্র এখানে স্ল্যাশ ফেলে হোমে আসবে, আর হোম লেখাটা ফেলে এখানে হোমে চলে আসবে। তো এরকম থাকলো, এটা নিয়ে কোনো কাজ নাই। এরপরে আমরা এখানে দেখি যে ওকে, এরপরে কাজ হচ্ছে আমার এখানে আমরা প্রোডাক্টের পেজগুলো বানাবো। সো এই জন্য আমাদের এখানে ইমেজ দরকার হবে, বাট আমার এখানে কিছু অলরেডি ইমেজ সংগ্রহ করা আছে। সো আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে, এখানে এই যে আনস্প্লাশ আছে না এখানে, বা এখানে যে ফ্রি ইমেজ ডাউনলোড ক্লিক করলে এখান থেকে যে ফ্রি ইমেজ ডাউনলোড ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমাদের আনস্প্লাশ ওপেন হয়ে যাবে, পিক্সেল আছে, যে আনস্প্লাশ আছে। সো এখান থেকে আপনার যেগুলো আপনি এখানে ইউজ করবেন জাস্ট ডেমো পারপাসের জন্য, যেগুলো ইউজ করবেন এখান থেকে এখানে ইউজ করলে আমরা পারি। তো আপাতত এইটা এখানে থাকুক, এরপরে হচ্ছে প্রোডাক্ট পেজটি বানিয়ে ফেলবো।